বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে রমজানের বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন, জানাবেন আমাদের। জি মালিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা বেশ কয়েকটা দোকানদারের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো আসলে সামনের রমজানকে ঘিরে কিন্তু এখনই কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে যেই তোলা বিক্রি হতো আসলে 70 থেকে 80 টাকার মধ্যে, সেই তোলা বিক্রি হচ্ছে গত এক মাসে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা। তারা বলছেন রমজান আস্তে আস্তে এটা আরও বাড়তে পারে এবং এটা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু এই কাজটি করছেন বলে খুচরা ব্যবসায়ী জানালো। এবং এই তোলা কিন্তু একেবারে 150 টাকার উপরে যেতে পারে বলে তারা ধারণা করছেন, যেহেতু আসলে এখন কিন্তু তোলা অনেকটা নাই বললেই সংকট দেখা দিয়েছে বলতেছে ব্যবসায়ীরা। তবে যে শুধু যে তোলা সেটাও নয়, সেই সাথে পেঁয়াজ তৈরির যে উপকরণ খেসারির ডাল সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ী জানালো আসলে পর্যাপ্ত পরিমাণে ডাল আসতেছে। এরপরও কিন্তু যারা পাইকার ব্যবসায়ী তারা কিন্তু আসলে এটার দাম বাড়িয়ে দিয়েছে, কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এবং চাউল, সব ধরনের চাউলে কিন্তু মান বেঁধে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মশলা বৃদ্ধি পেয়েছে অনেকগুলো। সবকিছু মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, তারও আজকেও কিন্তু সেরকম ব্যতিক্রম হয়নি। এবং একই সাথে সামনে রমজানকে ঘিরে ব্যবসায়ীরা কিন্তু এই যে বোতলজাত যে সয়াবিন তেল আছে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং কৃত্রিম সংকট বললেই চলে। অনেক দোকানদার বললো আসলে তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। আসলে তারা যে চাহিদা দিচ্ছে ডিলাররা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তাদের চাহিদার অর্ধেক কিংবা তারও কম তেল তাদেরকে সরবরাহ করতেছে। এবং দোকানদাররা জানালো, বিশেষ করে খুচরা দোকানদাররা জানালো আসলে পাইকার যারা আছে তারা কিন্তু এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছে সামনে রমজানকে ঘিরে। এবং এই রমজান উপলক্ষে তারা যাতে তাদের আসলে মুনাফা করতে পারে সেই জন্য কিন্তু তারা এই কাজটি করে যেতেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানালো আসলে এটা এখনই ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু রমজানের কিন্তু আর এক মাসও নাই। এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পাইকার এবং খুচরা ব্যবসায়ী উভয়ই কিন্তু পণ্যের দাম আরও বৃদ্ধি করতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে মনিটরিং করে যেতেন। তবে তারা এখনো মনিটরিং করবেন এবং রমজানে তাদের মনিটরিং কিন্তু আরও দ্বিগুণ করবেন বলে তারা জানালো। তবে সর্বোপরি বিশেষ করে রমজান কেন্দ্রিক যতগুলি পণ্য আছে সেগুলি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দর সচিবের সাথে, তিনি জানালো আসলে চট্টগ্রাম বন্দরে রমজান উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রয়েছে এবং আরও কিছু পণ্য কিন্তু আসতে শুরু করেছে এবং বেশ কিছু জাহাজ পণ্য নিয়ে বেশ কিছু জাহাজ আউটার অপেক্ষা করছে পণ্য নিয়ে। সেই জাহাজগুলো অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু বন্দরে প্রবেশ করবে এবং সেখান থেকে কিন্তু ব্যবসায়ীরা পণ্য খালাস করবেন। তবে ব্যবসায়ীরা বিশেষ করে কয়েকজন ব্যবসায়ী জানালো আসলে পর্যাপ্ত পরিমাণে পণ্য আছে, এরপরে সংকট হবে না। তবে যারা খুচরা দোকানদার তারা জানালো আসলে এখনই ব্যবসায়ীরা কিন্তু সংকট তৈরি করে ফেলেছেন এবং রমজানকে ঘিরে আরও সংকট তৈরি হতে পারে বলে তারা ধারণা করছেন। মালিয়া, বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।